কিও খতিব সাহেব, আপনি শুক্রবার আইলে মসজিদের মধ্যে মনে করেন ফরজটা শেষ হইলে আল্লাহুম্মা আমিন কইবে, একে 14 গোষ্ঠী 17 গোষ্ঠী সব জান্নাত হারাই দেন। কেয়া আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আছে কিছু ফরজের পরে, এগুলো করাইতে পারেন না? মানুষকে বলতে পারেন যে বাদাল জুম্মার সুন্নত না পড়ে কেউ যাবেন না, সেটা করেন না। কিন্তু না, তার 14 গোষ্ঠী জান্নাতে পাঠান, কে দান করছে না করছে ওগুলো নিয়ে খালি তার জান্নাতে পাঠান, তার 14 গোষ্ঠী সবার গুনাহ মাফ করে দেন, এগুলো বলেন কেন? এগুলো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আমল আছে ফরজ নামাজের পরে, ওগুলো বলার চেষ্টা করুন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপর আরও বিভিন্ন তসবিহ তালিম আছে, এগুলা করান। এটা না করে আপনি কি করেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অমুকে 500 দান করছে তার 14 গোষ্ঠী জান্নাতে চলে যাক, অমুকে আজকে 2000 ইট দিছে তার 17 গোষ্ঠী সবাইরে জান্নাতে নিয়ে ফোর্স করে দেন। কেন আপনি এগুলো বলেন? এগুলো আপনি পরেও বলতে পারেন। আর মুনাজাত জরুরি না, আপনারা এমন মুনাজাত দেন মাইক্রোফোন পাই, বাকিরা যারা বাদাল জম্মার সুন্নত পড়ে তারা সুন্নতটা পর্যন্ত সুন্দরভাবে পড়তে পারেন না। আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি সঠিক হয় তাহলে ভবিষ্যতে আপনারা যারা খতিব আছেন তারা অবশ্যই কথাগুলো মেনে চলে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করার মতো রাস্তা তৈরি করে দিবেন। এটাই আমার অনুরোধ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।